আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আদিবাস আর্ট অ্যান্ড ডেকোর। তো আজকে আমি একটি লিপ বাম আর্ট করব। তো আর্টটি করার জন্য অবশ্যই ক্লে ইউজ করতে হবে, MDF বোর্ড লাগবে। তো ক্লেটা মিক্স করে আমি সাইডে রেখে দিচ্ছি। এরপর আমি MDF বোর্ডটাতে জেসো অ্যাপ্লাই করছি। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি সুন্দর করে জেসো অ্যাপ্লাই করছি। তো আমার জেসো অ্যাপ্লাই করা শেষ। এখন আমাকে ক্লেটা সুন্দর করে রোল করে নিতে হবে। তারপরে গ্লুর সাহায্যে বোর্ডে যে ডিজাইন আছে সেখানে আমাকে ক্লেটা অ্যাড করতে হবে। ক্লে বসানো হয়ে গেলে ক্লেটা ড্রাই হওয়ার আগেই ডিজাইন করতে হবে। তো আপনারা নিজেদের ইচ্ছা মতো ডিজাইন করতে পারেন। তো এভাবে আমি বোর্ডে ডিজাইন অনুযায়ী ক্লে বসাবো এবং প্রতিটা ক্লে ড্রাই হওয়ার আগেই ডিজাইন করতে হবে। ক্লে ওয়ার্ক শেষ। এবার আমি ক্লেটা শুকানোর জন্য 5 থেকে 10 মিনিট ড্রাই হতে দেব। ড্রাই হয়ে গেলে আমি এখানে মাস্টার্ড কালার ইউজ করছি। মাঝে আমি রেড কালার ইউজ করব। এখন আমি গ্রিন কালারটা ইউজ করব। গ্রিন কালারের পরে আমি চারপাশে রয়্যাল ব্লু কালারটা ইউজ করব। তো আমার কালার করা অলমোস্ট ডান। এবার আমি চারিদিকে বর্ডারের জন্য আমি হোয়াইট কালার ইউজ করছি। সো হোয়াইট কালার বর্ডারটি ইউজ করলে আমার যে কালার কন্ট্রাস্টটা আছে সেটা ভালো মতো বোঝা যাবে এবং আর্টটা দেখতে আরেকটু আকর্ষণীয় হবে। তো রংগুলো ভালো মতো ড্রাই হওয়ার পরে আমি ভার্নিশ অ্যাপ্লাই করব। রেস্টের পরে আমরা মিররের কাজ শুরু করব। তো মিরর সিকিউর করার জন্য অবশ্যই গ্লু ইউজ করতে হবে। তো এভাবে করে আমি পুরো মিররের যে কাজটা আছে সেটা আমি কমপ্লিট করব। মিররের কাজ আমার অলমোস্ট শেষ। এটা কিছুটা দীর্ঘমেয়াদী এবং ধৈর্যের কাজ, অবশ্যই ধৈর্যের সাথে করতে হবে। লিপ বাম আর্টকে আকর্ষণীয় করার জন্য মিরর অবশ্যই ইউজ করতে হবে। নিজেদের মতো মিরর ইউজ করবেন। তো মিরর ইউজ করার পরে আমি এটাকে আরেকটু মডিফাই করার জন্য ডটের কাজ করব। তো মিররের পাশ দিয়ে আমি ডটের কাজ করে দিচ্ছি।
তো মাস্টার্ড কালারের মধ্যে আমি রেড কালার ইউজ করেছি। রেড কালারটা হয়ে গেছে। তো ব্লু কালারের ভিতরে কিছুটা ফাঁকা অংশ ছিল, সেখানে আমি পিঙ্ক এবং অরেঞ্জের একটা কম্বিনেশনের মাধ্যমে ডটের কাজটা কমপ্লিট করব। সো হেয়ার ইজ দ্য ফাইনাল লুক এভরিওয়ান। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।